এবার তাহলে এর ইন্ডিকেশন কি কি, মানে কি কি কারণে করা যায় করি। একটা হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস, 2 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান, 3 নম্বর হচ্ছে প্রগনোসিস, 4 নম্বর হচ্ছে পেশেন্ট টু মেক দ্য পেশেন্ট মোর কমফোর্টেবল। আচ্ছা, তাহলে এবার কি কি আছে বেসিক ইমেজিং এর নাম আমরা কি কি জানি কমন? এক্স-রে একটা, ইউএসজি একটা, সিটি স্ক্যান একটা, এমআরআই একটা, আরো আছে স্পেশালাইজড এক্স-রে, ম্যামোগ্রাফি, আরো আছে নিউক্লিয়ার মেডিসিন, যেমন পেট সিটি, স্পেক সিটি, এই সমস্ত। এক্স-রে কি পড়িয়েছে? এক্স-রে চেস্ট এক্স-রে, আজকে আমার এবার ডিটেলস চেস্ট এক্স-রে পড়াবো, ঠিক আছে? আমি চেস্টের লোক তো, সিটিভিএস সার্জন। তো ওদের যেটা বলছিলাম, যারা পরে এলি, হোয়াট ইজ, যেটা বলছিলাম ওদের আগে, হোয়াট ইজ বেসিক মেডিকেল ইমেজিং? বেসিক মেডিকেল ইমেজিং কি ডেফিনেশন? ক্যান ইউ টেল এনিবডি? বেসিক মেডিকেল ইমেজিং হচ্ছে, দিস আর মাল্টিপল টেকনিক্স by which images are generated to see the interiors of the body anywhere, যে কোনো জায়গায় হতে পারে। তো এটার পারপাসটা কি আমাদের? একটা হচ্ছে ডায়াগনোসিস করা, 2 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান, 3 নম্বর হচ্ছে প্রগনোসিস। এবার কি কি ইমেজিং টেকনিক সম্বন্ধে আমরা জানি এবং তার বেসিক প্রিন্সিপালগুলো কি? যেমন এক্স-রে, এক্স-রে হেড, এক্স-রে নেক, এক্স-রে চেস্ট, এক্স-রে অ্যাবডোমেন, এক্স-রে অফ দ্য বোনস, এক্স-রে পেলভিস, ডিফারেন্ট টাইপের। তারপরে হচ্ছে সিটি স্ক্যান। আগে নামগুলো বলে দিই, এক্স-রে, সিটি স্ক্যান, ইউএসজি, এমআরআই, এমআরসিপি, তারপরে হচ্ছে তোর ইআরসিপিটা এক্স-রে না, ইআরসিপিটা হচ্ছে যে একটা মেথড আর কি। এক্স-রে বলতে পারি এমআরসিপি, আর হচ্ছে তোর হচ্ছে স্পেশালাইজড এক্স-রের মধ্যে ম্যামোগ্রাফি, আর তারপরে হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং, যার মধ্যে পেট সিটি, পেট স্ক্যান, এসপি, স্পেক স্ক্যান, এই সমস্ত। তাছাড়াও আছে ধর ফ্লুরোস্কোপি, রিয়েল টাইম ইমেজ। তারপরে আছে ধর, এবার এক্স-রে কে এইগুলোকে আমরা কিভাবে কিভাবে ভাগ করতে পারি? একটা ভাগ করতে পারি, একটা একদিকে গেল ইনভেসিভ, একদিকে গেল নন ইনভেসিভ। ইনভেসিভ মানে কি? অল্প কেটে বা কিছু একটা ক্যাথিটার ঢুকিয়ে। সেগুলো কিরকম কিরকম প্রসিডিওর হতে পারে? যেমন ধর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, রেডিয়াল আর্টারি বা ফিমোরাল আর্টারি দিয়ে ক্যাথিটার ঢুকিয়ে ওখানে করোনারি আর্টারিতে ডাই দিয়ে তারপর ইমেজ করলাম, তার সঙ্গে আমরা থেরাপিউটিক ভ্যালু হিসেবে অ্যাঞ্জিওপ্লাস্টিও করতে পারি। এটা একটা গেল বেসিক মানে ইনভেসিভ ইমেজিং। আর একটা হচ্ছে পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি, পেরিফেরাল আর্টারিতে কোনো ব্লক টলক আছে কিনা বা ওখানেও অ্যাঞ্জিওপ্লাস্টি কিছু কনসিডারেশন আছে কিনা, এটা গেল একটা ইনভেসিভ। আর বাকি যেগুলো আছে বা আর একটা তোরা ইনভেসিভ কেউ কেউ বলে, কেউ কেউ বলে না, যেমন সিটি গাইডেড হচ্ছে এফএনএসি, সিটি গাইডেড বায়োপসি, ইউএসজি গাইডেড এফএনএসি, ইউএসজি গাইডেড বায়োপসি, বা ধর কোনো প্রসিডিওর করছি, কিছু ক্যাথিটার ঠিক আছে, ইভেন মরিবান পেশেন্টে যদি আমরা নিজে গ্যাস্ট্রিক ক্যাথিটারও আন্ডারে দেখি, সেটাও একটা ইনভেসিভ প্রসিডিওর। বা কোনো যে কোনো ক্যাথিটার যে কোনো জায়গায় ঢোকাই বা কিছু ফরেন বডি কিছু ঢোকাই ভিতরে, সেটা হচ্ছে বায়োপসি নিই বা কিছু নিই, সেটাকে হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর, ইনভেসিভ রেডিওলজির মধ্যে বা ইনভেসিভ ইমেজিংয়ের মধ্যে ঢুকবে। এবার বাকি থাকলো, বাকিগুলো সবই নন ইনভেসিভ, এক্স-রে, সিটি স্ক্যান, ইউএসজি, এমআরআই, এমআরসিপি, ম্যামোগ্রাফি ইজ এ স্পেশালাইজড এক্স-রে অফ ব্রেস্ট। তারপরে আর কি বাকি থাকলে বলবি তোরা? ডপলার স্টাডি, সেটা ডপলার স্টাডিটা ইউএসজির মধ্যেই আসবে। এবার একটা একটা করে ধরি আমি, বেসিকগুলো ধরে তারপরে লাস্টে যা যা থাকবে ছবিগুলো দেখিয়ে দেবো, লাস্টে এক্স-রে একটু ডিটেলস করিয়ে দেবো, চেস্ট এক্স-রে বা অ্যাবডোমিনাল এক্স-রে। কালকে তো অ্যাবডোমিনাল এক্স-রে পড়াচ্ছিলাম, তোরা কেউ ছিলি? তোরা কেউ ছিলি না, অন্য ব্যাচ ছিল। তাহলে এবার বাকিগুলো সবই নন ইনভেসিভ। এবার নন ইনভেসিভের মধ্যে বা ইনভেসিভের মধ্যে আর একটা ভাগ আমরা করতে পারি। কিরকম ভাগ? এক্সপোজার অফ রেডিয়েশন। এক্সপোজার অফ রেডিয়েশন কার কার আছে আর এক্সপোজার অফ রেডিয়েশন কার কার নেই,
এবার হচ্ছে একটা তো ইনভেসিভ গেল, একটা নন ইনভেসিভ গেল। এবার হচ্ছে একটা ক্লাসিফিকেশন হচ্ছে কার কার রেডিয়েশন এক্সপোজার আছে কোন কোন, আর কার কার রেডিয়েশন এক্সপোজার নেই। বল কার কার আছে? এক্স রে আছে, সিটি স্ক্যানার আছে, আর নিউক্লিয়ার মেডিসিন রেডিওলজি, পেট সিটি বা স্পেক সিটি, এই তিনটার রেডিয়েশন ইয়ে আছে। তার মধ্যে তাহলে এর মধ্যে এক্স রে, ম্যামোগ্রাফি যেহেতু স্পেশালাইজড এক্স রে, ম্যামোগ্রাফি আছে, ফ্লুরোস্কোপি যেহেতু স্পেশাল এক্স রে, সেগুলো আছে। বেরিয়াম মিল, বেরিয়াম সোয়ালো, বেরিয়াম মিল, বেরিয়াম ফলো থ্রু, বেরিয়াম এনেমা, এগুলো কোন দুটো ক্লাসিফিকেশনের মধ্যে ঢুকবে? একটা হচ্ছে রেডিয়েশন এক্সপোজার আছে, আর প্লাস হচ্ছে দিস ইজ রিয়েল টাইম, মানে খাওয়ানোর সঙ্গে সঙ্গেই নেওয়া হচ্ছে ঠিক টাইম মতো, গ্যাস্ট্রিক এমটিং টাইম অনুযায়ী সোয়ালো নেওয়া হচ্ছে, মানে ট্রানজিট টাইম অনুযায়ী, মানে রিয়েল টাইম নেওয়া হচ্ছে। তাহলে এটা রিয়েল টাইমের মধ্যে ঢুকে যাবে, ঠিক তো? আচ্ছা, তাহলে হয়ে গেল। তাছাড়া আরো যদি নাম বলিস, এবার আসছে একটা একটা করে। এবার হচ্ছে এক্স রে। এক্স রে ডিফারেন্ট টাইপস অফ জায়গায় এক্স রে হতে পারে। হেড টু ফুট, অ্যাবডোমেন, চেস্ট এক্স রে, পেলভিস, লিমস, বোনস, হেড। তাহলে এক্স রে প্রিন্সিপালটা কি? আচ্ছা, তার আগে বলি যে যদিও রেডিয়েশন হ্যাজার্ড আছে, কিন্তু রেডিয়েশন হ্যাজার্ড খুবই কম আর কি। রেডিয়েশনের লো রেডিয়েশন হ্যাজার্ড কখন বেশি হয়? যদি পেশেন্টকে রিপিটেড টাইম মাল্টিপল এক্স রে করতে হয়, তখন রেডিয়েশন হ্যাজার্ড আছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেডিয়েশন হ্যাজার্ড আমাদের মনে রাখতে হবে যে ডিউরিং প্রেগনেন্সি, ফিটাল রেডিও হ্যাজার্ড। প্রেগনেন্সিতে 99% উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য এক্স রে সিটি, নিউক্লিয়ার মেডিসিন। তবে এক্স রে প্রেগনেন্সিতে ডায়াগনস্টিক অফ চয়েস কি হবে তাহলে? ইউএসজি কোনো ইয়ে নেই। প্রিন্যাটাল পিরিয়ডে ফিটাল ডেভেলপমেন্ট মনিটর করার জন্য ইউএসজি দা ডায়াগনস্টিক চয়েস। এবার এক্স রে প্রিন্সিপালটা কি? এক্স রে কি করে? ইট ইজ দা আয়োনাইজিং রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাকে বলে লেস দ্যান 1 একটা ভ্যালু আছে সেটা। তো এইটা কি করে? এইটা এই রেডিয়েশনটা বডির পার্টসের থ্রু দিয়ে যায়, বডি পার্টসের থ্রু দিয়ে দেয়। এইবার কোনো জিনিসটা সাদা দেখায়, কোনো জিনিসটা একটু কম সাদা দেখায়, কোনো জিনিসটা একটু গ্রে দেখায়, কোনো জিনিসটা একটু কালো দেখায়। হয় এইবার টিস্যু ডেনসিটির ওপর ডিপেন্ড করে। ডেনসিটি থেকে কি হয়? কোনটা বেশি অবজার্ভ হয়, কোনটা কম অবজার্ভ হয়। যদি বেশি, এগুলো পড়েছে সব, হ্যাঁ পড়েছে। এবার ডেনসিটি যদি বেশি হয় সেটা বেশি অ্যাবজর্ব করবে, আর ডেনসিটি যদি কম হয় কম অ্যাবজর্ব করবে। এবার ডেনসিটি বোনস হবে সবচেয়ে বেশি ডেনসিটি, চেস্ট এক্স রে কথা যদি ভাবি। এবার আমার হচ্ছে ওই কি বলে, হার্ট যদি হয়, সেখানে ব্লাড আছে, সেখানে কম ডেন্স হবে, সাদা হবে কিন্তু লেস দ্যান বোন। এবার এয়ার যদি থাকে সেটা একদম কালো হবে। আর লাঙের মধ্যেও তো ব্রঙ্কো অ্যালভিওলার সব টিস্যু আছে, সেগুলো একটু গ্রে হবে। ঠিক আছে? তাহলে এক্স রে এবার ইন্ডিকেশন বললাম, কোথায় কি কি করলাম। এইবার এক্স রে আমরা মেনলি কমনলি কোথায় কোথায় করি? নাম্বার ওয়ান টু ডিটেক্ট দ্য ফ্র্যাকচার অফ দ্য বোন ইন এনি সাইড। নাম্বার 2 চেস্ট এক্স রে। আমরা চেস্ট এক্স রেতে কি দেখি? মোটামুটি লাঙের কিছু নিউমোনিয়া আছে কিনা, নিউমোথোরাক্স আছে কিনা, হার্টটা এনলার্জ, হ্যাঁ, রিবস ফ্র্যাকচার, স্টার্নাল ফ্র্যাকচার, স্পাইন সবই দেখা যায়, স্পাইন স্ক্যাপুলা সবই দেখা যায়। রিবস ফ্র্যাকচার আছে কিনা, তারপরে তোর হার্টটা বড় আছে কিনা, হার্টের শেপটা অল্টারেশন আছে কিনা, লাংসের মধ্যে নিউমোনিয়া আছে কিনা, বা কোনো বাঁশ আছে কিনা, এই সমস্তগুলো এক্স রেতে দেখা যায়। এবার এক্স রে সুবিধা অ্যাডভান্টেজটা কি? নাম্বার 1 নন ইনভেসিভ, ভেরি কমনলি ইউজড, ভেরি ইজিলি অ্যাভেলেবেল, কস্টলি, মানে কস্ট ইফেক্টিভ। আর হ্যাজার্ডস, হ্যাঁ লো এক্সপোজার। আর মানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে তোর হচ্ছে যে মিনিমাম এক্স রে রেডিয়েশন হ্যাজার্ড আছে, মাল্টিপল রিপিটেড যদি এক্স রে থাকে তাহলে তার হ্যাজার্ডটা আরো বেশি হয়ে যাবে।
আর একটা ডিসঅ্যাডভান্টেজ ক্যানট বি ইউজ আনটিল আনলেস মানে ইন্ডিকেটেড ইন প্রিনাটাল পিরিয়ড, অ্যান্টিনাটাল পিরিয়ড। এই ডিসঅ্যাডভান্টেজ আমি অ্যান্টিনাটাল পিরিয়ডে করতে পারছি না। আমি তো আমার যারই হোক, কোনো বাচ্চারই তো আমি চাইবো না যে রেডিয়েশন হ্যাজার্ড হোক। কিন্তু আলট্রাসোনোগ্রাফি তো সবকিছু পাওয়া যায় না সবসময়, আলট্রাসোনোগ্রাফি তো সবসময় সবকিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের করতেই হয় অনেক সময়। তাহলে এই গেল এক্স রে। আর একটা এক্স রে বলতে ওই বললাম যে কন্ট্রাস্ট এক্স রে যেটা হয়, কন্ট্রাস্ট এক্স রে বেরিয়াম সোয়ালো, বেরিয়াম ফলতুরু, বেরিয়াম মিল, বেরিয়াম ফলতুরু আর বেরিয়াম এনোয়া। আর হচ্ছে ফ্লুরোস্কোপি, ফ্লুরোস্কোপিটা একটু আগেই বললাম, সেটাও একটা এক্স রে। আর স্পেশালাইজড এক্স রে মধ্যে পড়বে তোর ম্যামোগ্রাফি, ইট ইজ স্পেশালাইজড এক্স রে। একটু বেশি রেডিয়েশন দিতে হয় তাতে। ম্যামোগ্রাফিতে কি দেখা যায়, ওয়াই ম্যামোগ্রাফি করি কেন, টু ডিটেক্ট আর্লি ডিটেকশন অফ দ্য ব্রেস্ট টিউমার। হ্যাঁ, ব্রেস্ট টিউমার আর্লি ডিটেকশন, দেখা যায় হট কি কোর স্পট আছে কিনা এই সমস্ত। তাহলে এক্স রে পার্টটা মেন প্রিন্সিপাল হয়ে গেল। এইবার হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানের প্রিন্সিপালটা কি, সিটি স্ক্যানের কি আছে, ইট ইজ দ্য মাল্টিপল এক্স-রে, multiple X-ray in different angles to get a cross section. Then these different angle, different cross sections are put into the computer. তাহলে সিটি স্ক্যান করতে গেলে আমার লাগবে এক্স-রে মেশিন লাগবে, আর হচ্ছে একটা কম্পিউটার লাগবে। এবার সিটি স্ক্যান করতে তোরা দেখেছিস কোনদিন কিরকম থাকে, এরকম একটা বেড থাকে, তাই তো? বেডটা কিরকম হয়, মুভিং বেড। আর এরকম একটা ইয়ে থাকে, কি বলে ওটাকে, ইমেজ ডিটেক্টর। সেটাও স্লাইড করে। এবারে এ স্লাইড করে, এ মুভ করে, পেশেন্ট মুভ করে না, টেবিল মুভ করে, এ করে, দিয়ে মাল্টিপল অ্যাক্সিস। হ্যাঁ, কি সিয়াম না, সিয়াম হচ্ছে ডাইরেক্ট ফ্লুরোস্কোপি। ফ্লুরোস্কোপিটাকে সি আর্ম বলে। এটা একটা, ওইটাকে কি একটা ইয়ে বলে, ডাউসেপেট এক্স-রে ডিটেক্টর বলে, ডাউসেপেট এক্স-রে ডিটেক্টর। এইভাবে মাল্টিপল ইমেজ তৈরি করে তার মধ্যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আরো ডিটেল ইমেজটা আমরা পাই, আরো ডিটেলড ইমেজটা পাই। এবার সিটি স্ক্যান, এটাতেও কিন্তু রেডিয়েশন হ্যাজার্ড আছে, তাও যদিও স্মল, তাও রেডিয়েশন হ্যাজার্ড আছে আর কি। তো এবার ডিটেল ইমেজ, মাল্টিপল ক্রস সেকশনাল ইমেজ, এইগুলো থেকে আমরা কিছু ইন্ডিকেশন আছে। ডিটেলস ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস, সিটি স্ক্যান চেস্ট হতে পারে, সিটি স্ক্যান ব্রেন হতে পারে, সিটি স্ক্যান অ্যাবডোমেন হতে পারে, এরকম হতে পারে। বা লাঙে কোনো প্যাথোলজি, ডিটেলস প্যাথোলজি, কোমার সময় আমরা কোনো হেমারেজ আছে কিনা, এপিডুরাল হেমারেজ, সাবডুরাল হেমারেজ বা সাবআরাকনয়েড হেমারেজ আছে কিনা। আরও বেটার হচ্ছে ব্রেনের হচ্ছে সব কিছুতে বেটার হচ্ছে এমআরআই হচ্ছে আরও বেটার। ডিটেলস বোনও দেখা যায়, ডিটেলস বোন, সব কিছু এগুলো সবই দেখা যায়। এবার এর অ্যাডভান্টেজ এইগুলো, আর ডিসঅ্যাডভান্টেজ কি, রেডিয়েশন আছে 2 নম্বর, ইট ইজ কস্ট ইফেক্টিভ নয়। 3 নম্বর, ইজিলি অ্যাভেলেবেল না। 4 নম্বর হচ্ছে স্পেশালাইজড মেশিন দরকার, স্পেশালাইজড টেকনিশিয়ান দরকার, স্পেশালাইজড রেডিওলজিস্ট দরকার, এইগুলো দরকার। হ্যাঁ, লিটল বিট টাইম কনজিউমিং। এবার আল্ট্রাসাউন্ডের প্রিন্সিপালটা কি, ইট ইজ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ। ইট ইজ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ পাসেস থ্রু দ্য টিস্যুস। তারপরে টিস্যু পাস করার সময় কি হয়, যখনই কোনো জায়গায় বাধা পায়, দ্যাট ইজ রিবাউন্ড ব্যাক অ্যাজ ইকো, সেইটাকে ডিটেক্ট করা যায়, তাই তো? এর ইউজ তো একদম গলায়, বুকে, অ্যাবডোমেন, পেলভিস, বিভিন্ন ডিজে বিভিন্ন ইমেজ আছে, আলাদা করে বলার কিছু নেই। অ্যাবডোমিনাল প্যাথোলজি, চেস্টের রেয়ারলি ইউজ, পার্টিকুলারলি অ্যাবডোমেন বা ইয়েতে করা হয়। তো এর টাইপস কি আছে আল্ট্রাসাউন্ডে? ও আর একটা কথা বলি, সিটি স্ক্যান বললাম না, সিটি স্ক্যানে কতগুলো জিনিস বলতে এখন মডার্ন ডেজে আরো। আচ্ছা, এক্স-রে ইউএসজি, এইটা হচ্ছে 2D পিকচার, মানে একটা প্লেনে ছবি নেওয়া আছে, তৈরি করা হচ্ছে
দুটো প্লেনের, 2 ডাইমেনশনাল। আর এই হচ্ছে সিটি এমআরআই এগুলো সবই হচ্ছে 2 ডাইমেনশনাল ছবি নেওয়া হচ্ছে, কিন্তু কম্পিউটারের সাহায্যে প্রডিউস করা হচ্ছে 3 ডাইমেনশনাল পিকচার। আর সিটি স্ক্যানের মধ্যে এখন মডার্ন অনেক সিটি স্ক্যান বেরিয়ে গেছে, যেমন হচ্ছে HRCT বেরিয়ে গেছে, হাই রেজুলেশন সিটি স্ক্যান। এতে আরো কাট সেকশন গুলো আরো হবে, একদম মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার কাট করে করে সমস্ত টিস্যু, অ্যাবডোমেন হোক, চেস্টের হোক করা যাবে। আর নতুন আমাদের একটা হসপিটালে একটা সিটি স্ক্যান এসছে, সেটার নাম যদি কেউ বলতে পারে, নতুন একটা এসছে, সেটাকে নিউক্লিয়ার মেডিসিনের মধ্যে, মানে নিউক্লিয়ার মেডিসিন প্লাস হচ্ছে সিটি স্ক্যান মিশে ডেক্সা স্ক্যান। নতুন মেশিন এসছে না হসপিটালে, বোন ডেনসিটি মাপার জন্য। ডেক্সা স্ক্যানের পুরো কথাটা কি? ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পিওমিটার। এতে কি হয়, বোন ডেনসিটি মাপা হয়। বোন ডেনসিটি আমরা কখন মারি? অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করার জন্য, কতটা অস্টিওপোরোসিস, তার ফ্র্যাকচারের আছে কিনা, প্রোপেনসিটি আছে কিনা। আরো এখন মডার্ন মেডিসিনে ফিউচার অফ দ্য সিটি স্ক্যান আসছে, তো তোমার এআই, মেশিন লার্নিং, এই সমস্ত দিয়ে আরো নতুন অনেক কিছু আসার চেষ্টা করছে। এবার কাম টু দ্য ইউএসজি। ইউএসজি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ passes through the tissues. When it bounces, returns as an echo that is detected by a machine called প্রোব দিয়ে আমরা করি, পাঠাই, সাউন্ডটা পাঠাই, প্রোব দিয়ে আমরা সাউন্ডটাকে পাঠাই। তো এই ফ্রিকোয়েন্সি মানেটা কি, হাই ফ্রিকোয়েন্সি মানেটা কি? সাউন্ডের দুটো হয়, একটা হয় অ্যাম্পলিটিউড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হয়। তা হাই ফ্রিকোয়েন্সি বলতে 1 to 5 মিলিমিটারের বেশি যদি হয় তাকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি। যেমন আমরা যদি দেখি হাই জেট প্লেন, সেগুলো হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভের থ্রু দিয়ে চলে, কি হয়, প্রচন্ড জোরে আওয়াজ হয়। আর ইউএসজি যদি কোনোদিন যাস, দেখবি ইউএসজি যেটা দিয়ে করা হয় সেটা হচ্ছে, তাকে বলে প্রোব বা ট্রান্সডিউসার বলে। এটা কিন্তু রিয়েল টাইম, একদম যে করছে সেই বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে হবে। তো এই প্রচন্ড শব্দ হবে, দুমদুম করে শব্দ যাবে, কোনোটা শব্দ পাস করবে, কোনোটা শব্দ বাউন্স করবে। যেমন তোরা কমনলি ইউএসজি দেখেছিস, গল ব্লাডার স্টোনের ইউএসজি, কি এটাকে কি বলে, ডায়াগনস্টিক, সেটাকে কি বলে, একটা টার্ম আছে, পোস্টিরিয়ার অ্যাকাউস্টিক শ্যাডো বলে। এই তো স্টোন তো স্টোনে যেই ধাক্কা লাগবে সাউন্ড ফিরে আসবে, ফিরে আসার সঙ্গে সঙ্গে ওর পিছনটা লম্বা একটা কালো হয়ে যাবে, সেটাকে বলা হয়। যদি কখনো জিজ্ঞাসা করে যে ইউএসজিতে গল ব্লাডার স্টোনের ডায়াগনস্টিক সাইন কি, তখন বলতে হবে আমাকে পোস্টিরিয়ার অ্যাকাউস্টিক শ্যাডো। আর অবস্ট্রাকটিভ জন্ডিসের ইউএসজিতে ডায়াগনস্টিক ফিচার্স কি বলতে হবে আমাকে, একটা ইউএসজি অবস্ট্রাকটিভ জন্ডিস লং কেস দেবে, তারপরে হয়ে গেল, হয়ে গেল, কি কি ইনভেস্টিগেশন করবে, আলটিমেটলি তোমাকে বলতে হবে ইউএসজি বলতে হবে। ইউএসজি বললেই তখন এক্সামিনার জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য ডায়াগনস্টিক সাইন অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ইন ইউএসজি। নো এনিবডি? বলছিস যে পড়েছিস সব? পড়েছিস বলছিস? Dilated intrahepatic biliary channel. This is diagnosis of USG diagnosis of obstructive jaundice. সে যে কারণেই হোক, আইদার অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ কি কি হতে পারে? অবস্ট্রাকটিভ ইজ এ সার্জিক্যাল জন্ডিস, স্টোন ইন দ্য সিভিডি, কোলাঞ্জাইটিস, মানে ওইভাবে ভাগ করতে হবে। Cause in the lumen, cause in the wall, cause outside the wall, cause in the lumen stone, cause in the wall stricture, বা স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, বা প্রিভিয়াসলি ERC হয়েছে তার জন্য স্ট্রিকচার, বা প্রিভিয়াসলি গল ব্লাডার অপারেশন হয়েছে, ল্যাপকুলি হয়েছে তার জন্য আয়াট্রোজেনিক স্ট্রিকচার, বা আউটসাইড কজ কি হবে, পেরিএম্পোলারি কার্সিনোমা, বা হচ্ছে সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস, বা সিএ গল ব্লাডার মেটাস্টেসিস টু দ্য পোর্টাবিলিটিস। কি ঘুম আছে তোর? ঠিক আছে, অসুবিধা নেই তো? ঠিক লাইনে আছি তো? আচ্ছা, এবার ইউএসজি টাইপ কি কি? এ বি ডবলার, এ হচ্ছে এ মোড,
এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মোডে। এটা কি ব্যাপার, এটাতে শুধু একটা লাইন ইয়ে করা যায়, একটা লাইনে করা যায়। আর বি মোডটা হচ্ছে কি একটা প্লেনে বি মোডটাই আমরা বেশি ইউজ করি, এ মোডটা এখন ইউজ হয় না। হ্যাঁ, এ মোডে লেন্থ মাপার জন্য, মানে লেন্থ আমরা কেন মাপবো, এই এদিকে তাকা, লেন্থ আমরা কেন মাপবো, লেন্থ মাপার কি দরকার পড়লো, ডেপথ, যে ট্রান্সডিউসার থেকে টিস্যুটা কতটা ডেপথে আছে সেইটা অনুযায়ী আমরা বুঝতে হবে রেট্রোপেরিটোনিয়াল না পিছনে ইয়েটা পোস্টিয়ার মার্জিন না কিছু। এ দিয়ে প্রথমে আমরা ডেপথটা মাপতে পারবো, আর বি দিয়ে আমরা একটা পুরো প্লেন মাপতে পারবো। হ্যাঁ, সেটাকে ইএসজি বলে। তাহলে তুই আমাকে ডাইভার্ট, আমি ওইদিকে আসছিলাম তো আমাকে ডাইভার্ট করে দিলে কি হবে, আমি বলছি। এবার হচ্ছে ডপলার। বেসিকটা কি, ডপলারটা হচ্ছে মুভিং অবজেক্ট দেখার জন্য। ওয়েট, আমি আসছি, ইকোর ব্যাপারটা আসছি। আমি তো সিটিভিএস সার্জন, এক্স এইচওডি অফ দ্য আইবিজিএম আর সিটিভিএস। ইকোটা তো আমার স্পেশাল, এখানে ডিটেলস ইকো পড়ানোর কোনো জায়গা নেই আর কি না। হবে, যাই হোক। এবার ডপলারটা হচ্ছে কি দেখি আমরা, ডপলার আমরা কমনলি দেখেছিস আউটডোরে বা ইনডোরে পেশেন্ট করতে কোথায় দেখি, ডপলার পেরিফেরি। কি দেখি, ভেন দেখি, ভেনে ভেরিকোসিটি হয়েছে কিনা, কিংবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়েছে কিনা, কোথায় ব্লক আছে, লেন্থের কতটা ব্লক, এটাই। এবার কিভাবে বুঝি, যদি মুভিং, ব্লাড তো মুভিং, সেই জন্য যেখানেই মুভিং সেখানেই ডপলার দিলে ঢাই 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 করে আওয়াজ হবে, দেখবি এরম করে উঠছে নামছে, ও যেটা বলতে চাইছে আর কি। তো এই ডপলার দিয়ে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ভেরিকোস ভেন, এইগুলো করতে পারি। আর ইকোকার্ডিওগ্রাফি ইজ এ টাইপ অফ আল্ট্রাসোনোগ্রাফি। এটাতে এম মোড ব্যবহার করা হয়। এম মোডে এরকম ওয়েভ দেখা যায়, ওয়েভ থেকে স্ট্রাকচার ডায়াগনোসিস করা যায়, ইয়ে করা যায়। আর ডপলার দিয়ে আমরা দেখতে পারি কি মুভিং কি, কোথায় মানে ইয়ে চেম্বার থেকে ফরওয়ার্ড মুভমেন্ট করছে কিনা, রিজার্জিটেশন হচ্ছে, এমআর হচ্ছে না এআর হচ্ছে না, ইয়ে দিয়ে এম মোড দিয়ে আমরা দেখতে পারি মাইট্রাল স্টেনোসিস এরিয়া দেখতে পারি কতটা, মাইট্রাল ভালভের এরিয়া কত, অ্যাওর্টিক ভালভের এরিয়া কত, এইগুলো দিয়ে এম মোড করতে পারি। ইকোকার্ডিওগ্রাফি দুটো মোড আছে, একটা হচ্ছে এম মোড আর একটা হচ্ছে ডপলার মোড। মডার্ন ইকোগ্রাফি ইজ এ মানে স্পেশাল ভ্যারাইটিস অফ আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি অ্যাডভান্টেজ কি, ওয়াইডলি অ্যাভেলেবেল, ভেরি চিপ, মানে খুব তাড়াতাড়ি করা যায়, ওয়েল টাইম করা যায়, আর কোনো এই রেডিয়েশন এক্সপোজার নেই। তাহলে হ্যাঁ, প্রেগনেন্সি তো ডায়াগনোসিস অফ চয়েস, ইনভেস্টিগেশন অফ চয়েস যদি প্রেগনেন্সিতে বলি তাহলে হচ্ছে সেটা ইউএসজি। এইবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিটেল পাবো না, ডিটেল কিছু পাবো না। তাহলে কি হলো, সিটি স্ক্যান হলো, এ হলো এমআরআই। এবার এমআরআই এর প্রিন্সিপালটা কি, না কি দেখার জন্য তো ইন্ডিকেশন পরে আসছি, প্রিন্সিপাল। এমআরআইতে কি ইউজ করা হয়, হাই রেজলিউশন ম্যাগনেটিক ফিল্ড, একটা হাই রেজলিউশন ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর তার সঙ্গে রেডিও ওয়েভ পাঠানো হয়, এই হাই ম্যাগনেটিক ফিল্ডের হাই রেজলিউশন ম্যাগনেটিক ফিল্ডের যদি তুই আমি কেউ করি, তাহলে আমার ভিতরে যে হাইড্রোজেন অ্যাটম আছে, সেলের মধ্যে যে হাইড্রোজেন সেটা কি হয়ে যাবে, সেটা অ্যাডিশন হয়ে যাবে, ঠিক আছে স্যার, ওই হয়ে যাবে। এইবার যখন আমি রেডিও অ্যাক্টিভ ওয়েভটা পাঠিয়ে যাব, তখন ওটা ইয়ে হয়ে যাবে, ডিসএগ্রিগেট করলে সেই সময় একটা এনার্জি তৈরি করবে, সেই এনার্জিটা গিয়ে কম্পিউটার ডিটেক্টরে গিয়ে সেটাকে মাল্টিপল সেকশন ইমেজ তৈরি করবে। তাহলে এটা এমআরআই এর সঙ্গে অন্যগুলোর কি ডিফারেন্স, যদি কখনো একটা এমসিকিউ আসে, in all investigation rays passes through the body except MRI তে রেস বডির থেকে এসে ডিটেক্টরে আসে, উল্টোটা হয়, ঠিক আছে। এমআরআই, এইবার তুই যেটা বলছিস, এমআরআই হচ্ছে যেটা এমআরআই সবচেয়ে ভালো বোঝা যায়, অন্য কোনো ডিজিজে মানে অন্য কোনো ইনভেস্টিগেশনে বোঝা যায় না, সেটা হচ্ছে সফট টিস্যু ক্ষেত্রে এমআরআই একদম অভ্যর্থ। দি ডায়াগনোসিস সফট টিস্যু লাইক ব্রেন,
সফট টিস্যু লাইক স্পাইনাল কর্ড, সফট টিস্যু লাইক জয়েন্টসের মধ্যে লিগামেন্ট, টেন্ডন, কার্টিলেজ, এইগুলো সব এমআরআই ছাড়া অন্যগুলোতে ভালো বোঝা যায় না। তাহলে এমআরআই এর ইন্ডিকেশন বলতে গেলে অনেক কিছু ডিটেলস, পিকচার দেখা, সফট টিস্যু দেখা, ব্রেনের মধ্যে কিছু প্যাথোলজি হয়েছে কিনা, বা জয়েন্টের মধ্যে কিছু কার্টিলেজ ছিঁড়েছে কিনা, লিগামেন্ট ছিঁড়েছে কিনা, কতটা ছিঁড়েছে, কি ব্যাপার, কতটা ইনজুরি হয়েছে, এই সমস্ত ব্যাপার। এবার আর বাকি থাকলো কি, নিউক্লিয়ার মেডিসিন। তাই তো, নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং। আবার নিউক্লিয়ার মেডিসিন শুধু নিউক্লিয়ার মেডিসিন হয়, নিউক্লিয়ার ইমেজিংটা কি, বেসিক প্রিন্সিপালটা, এটাতে কি থাকে, বডিতে পাঠানো হয়, তাকে কি বলে, রেডিও ট্রেসার। মেনলি আইভি থ্রু দিয়ে পাঠানো হয়, বা ওরালিও পাঠানো হতে পারে, বা ইনহেলেশন করেও পাঠানো হয়, খুব রেয়ারলি জায়গায়। এবার হাই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেডিও ট্রেসারটা যখন যায়, তখন আমরা এটাকে রেডিও ট্রেসারটা বিভিন্ন টিস্যুর অনুযায়ী, বিভিন্ন টিস্যুর অ্যাফিনিটি অনুযায়ী বিভিন্ন টিস্যুতে ডিপোজিশন হয়। এই ডিপোজিশন হওয়ার পরে আমরা কি করি, একটা গামা ক্যামেরা অথবা পেট ডিটেক্টর অথবা এসপিইটি ডিটেক্টর, পেট মানে পজিট্রন এমিশন টোমোগ্রাফি, এসপি মানে আমার তো ভুলে গেল, স্পেকট্রন এমিটিং টোমোগ্রাফি। এবার এটার সঙ্গে সিটি স্ক্যান কম্বাইন হয়ে গেলে তাকে বলে পেট সিটি। আমরা যেটাকে মানে সাদা ভাষায়, কমন ভাষায় যেটাকে বলি হোল বডি স্ক্যান। এইগুলোর কোথায় কোথায় এটা কি করে, তখন এই যে এলিমেন্টটা, রেডিও ট্রেসার এলিমেন্টটা ওর টিস্যুর মধ্যে ফিজিওলজি এবং বোথ মেটাবলিক অ্যাক্টিভিটি করে। তাহলে এই নিউক্লিয়ার ইমেজিং এর একটা আলাদা শুধু পার্ট না, ফাংশনও করে। যেমন এই যে স্যারকে ডাকুন, স্যার আপনি ইকো বলছিলেন, এবার বলুন তো একটা কি রাগ করছে না তো? না, বলছি যে তুমি বলো এবার হার্টের ক্ষেত্রে আমরা নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং, যেমন আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি, এবার হার্টের ক্ষেত্রে কি করি আমরা, তার নাম কি, মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান। ওটা ওই স্পেক্স যেটা সেইটা দিয়ে করা হয়। তাতে কি হয়, মায়োকার্ডিয়ামের ফাংশন, যেমন সাপোজ একটা পেশেন্ট ট্রিপল ভেসেল ডিজিজ, তার হচ্ছে সিএভিজি করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে তার ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে 40% নিচে। এবার 40%-এর নিচে ইজেকশন ফ্র্যাকশন কমে গেলে তার মানে বাইপাস সার্জারি করলে লাভ হবে কিনা, মানে বাইপাস সার্জারি করা মানে মায়োকার্ডিয়ামে ব্লাড ফ্লো বাড়ানো তো, এবার ব্লাড ফ্লো লাভ হবে কি হবে না, বা আরো ক্ষতি হবে কিনা, সেটা ডিপেন্ড করে এই পেট সিটি স্ক্যান, মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান দিলে বোঝা যায়। কি বোঝা যায়, হার্টের মাসেল 3 রকম হয়, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ডেড, আর একটা হচ্ছে হিবারনেটিং মাসেল বলে। একটা নর্মাল, তার দরকার নেই, তার তো সাপ্লাই ঠিক আছে, আর ডেড যে মৃত কখনো ফিরে আসে না, তাকে দিয়ে কোনো লাভ নেই। এইবার যে হিবারনেটিং মানে ঘুমন্ত, সেই পোর্শনটা যদি বেশ 20 to 30% হয়, তখন ওই করলে পরে তার ইনজেকশন বাড়বে, তার এটা হচ্ছে একটা নিউক্লিয়ার মেডিসিনের একটা আর তাছাড়া ওই বললাম নিউক্লিয়ার মেডিসিন, ডেক্সা স্ক্যান একটু আগে বললাম, আরো আছে, আমার এই মুহূর্তের নাম মনে পড়ছে না। এই হচ্ছে প্রিন্সিপাল। রেডিও মেটাবলিক, এতে অন্যগুলোর থেকে আলাদা কি, এতে শুধু অ্যানাটমি বোঝা যায় না, তার সঙ্গে ফিজিওলজি মেটাবলিজমও বোঝা যায় এই প্রিন্সিপালে। তো এইটার ইন্ডিকেশন, কোনো একটা ক্যান্সার তো আমরা অন্য সিটি এমআরআই দিয়ে বুঝলাম। এইবার আমরা দেখবো কোথাও কোনো মেটাস্টেসিস হয়েছে কিনা, বা আমি কোনো সন্দেহ করছি, কিছুদিন খুঁজে পাচ্ছি না, আর্লি ডিটেকশন করবো। এবার এই পেট সিটি এখানে যদি আমার একটা সিএ লাং বা সিএ ব্রেস্ট, তার যদি ব্রেনে মেটাস্টেসিস হয়ে যায়, তার তো সেইভাবে র্যাডিক্যাল অপারেশন করে লাভ নেই, তাকে তো আমাকে মানে কনজারভেটিভ রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে করতে হবে, অথবা লিমিটেড সার্জারি করতে হবে। বড় সার্জারি গিয়ে তাহলে অলরেডি এতে আমরা পেট সিটি, কারণ আজকাল মোটামুটি সমস্ত কার্সিনোমাতেই মোটামুটি একটা প্রোটোকল হয়ে গেছে, পেট সিটি করি না, করতে পারলে আর কি। কিন্তু আচ্ছা, এমআরআই বললাম, এমআরআই ডিসঅ্যাডভান্টেজটা বলতে ভুলে গেলাম। হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজ অফ এমআরআই?
হ্যাঁ কি কস্টলি 1 নম্বর, নো রেডিয়েশন আছে, ডিটেল ইমেজ পাওয়া যায়, এগুলো অ্যাডভান্টেজ। আর হচ্ছে টাইম কনজিউমিং। আর একটা জিনিস সবসময় মনে রাখবি, টাইম কনজিউমিং, অনেকক্ষণ সময় লাগে। আর একটা জিনিস মনে রাখবি যেটা, এই তো ভেরি গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। মেটালিক ইমপ্ল্যান্ট থাকলে, মেটালিক ইমপ্ল্যান্ট থাকলে এমআরআই করা যাবে না। এমআরআই করলে কি হবে? মেটালিক ইমপ্ল্যান্ট কোথায় কোথায়, দু একটা উদাহরণ। ঘাবড়ানোর কিছু নেই, আমিও তোমাদের থেকে আরো খারাপ ছিলাম, আরো খারাপ ছিলাম, পড়াশোনাই করতাম না। হ্যাঁ হ্যাঁ, আর্টিফিশিয়াল ডেঞ্চার 1 2, প্লেট, মনি প্লেট, পেসমেকার। কিন্তু এখন সবই এমআরআই কম্প্যাটেবল বেরিয়ে গেছে, মানে পেসমেকার কম্প্যাটেবল এমআরআই অনেক কিছু বেরিয়ে গেছে, এমআরআই কম্প্যাটেবল বসিয়েছে। একদম একদম, যেখানে এমআরআই যদি কারো বাড়ির লোকের দরকার হয়, এখন বলবি স্যার এখানে কি মানে ইমপ্ল্যান্ট কম্প্যাটেবল বা পেসমেকার কম্প্যাটেবল এমআরআই আছে কি নেই, তবেই। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে এমআরআই একটা হচ্ছে মানে ভয়ঙ্কর কমপ্লিকেশন হচ্ছে, সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। এর নাম শুনেছিস? ক্লস্ট্রোফোবিয়া বল। আরে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, না না তুই বল না, সবাই শুনতে পাবে না। ভুল বল না। ঘেরা জায়গায় মানে একটা জায়গা, ঘেরা জায়গা মানে কনফাইন্ড এরিয়া। কনফাইন্ড এরিয়াতে কি হয়, পেশেন্টের একটা হয়, ফোবিয়া হয়, দ্যাট ইজ ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রো মিনস ইট ইজ এ কনফাইন্ড এরিয়া। এমআরআই তো অনেকক্ষণ ওই গ্যান্ট্রির মধ্যে, যেটা এমআরআই মধ্যে ঢোকানো হয় সেটাকে বলে গ্যান্ট্রি। এই গ্যান্ট্রির মধ্যে অনেকক্ষণ থাকতে হয়, তো সেই জন্য এটাকে হয় ক্লস্ট্রোফোবিয়া। তাহলে হয়ে গেল। এবারে এক্সরেতে আসি। তাহলে এটা কি, হোয়াট ইজ দিস? পড়েইছিস বলেছিস, একজনকে বলতেই হবে। কি বলবি? হ্যাঁ, একজন হয়, সামবডি এটা দিয়ে এক্সামিনার জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ ইট? So this is diagram of a chest taken in PA view, showing skin and soft tissues. কোথায় দেখতে পাচ্ছিস স্কিন আর সফট টিস্যুস? কোথায় স্কিন আর সফট টিস্যু দেখতে পাচ্ছিস? ওইসব আলতো হাতে কথা বলতে চাই। তারপর the trachea appears to be midline, and the CD ratio appears to be normal. There are apparent bronchoscopy, increased bronchoscopy markings on both the lung fields, and so there is a rib fracture. কোথায়? So this ভেরি গুড। কত নম্বর? anterior na posterior? So this is posterior. No. Anterior. এদিকে আসবে এবং আরো যা যা বলতে পারছিস শেষ হলে বলবি আমাকে। Both the domes of the diaphragm appear to be normal. The cardiophrenic angle appears to be normal. So this is the costophrenic angle appears to be normal. Cardiophrenic angle. The cardiac borders. How is cardiophrenic angle? Yes, sir. বললি তো টার্ম cardiophrenic angle বললি না টার্ম? What is so it? This is the angle of between the heart and the dome of the Diaphragm. diaphragm. Very good. The cardiac borders appear to be normal and well appreciated. Sir? Yes, sir. Sir? Shape is appears to be normal. normal. Very good. What is this? Aortic membrane. Aortic membrane. Left-sided aortic membrane. Left side. Very good. And What so a fracture আছে? fracture is one rib here and. আচ্ছা। Thank you. তাহলে এটা হচ্ছে চেস্ট এক্স-রে পিএ ভিউ, ঠিক আছে, প্রথম কথা। তাহলে আর কি কি ভিউ হতে পারে? ল্যাটারাল ভিউ হতে পারে, হ্যাঁ, এপি ভিউ হতে পারে। আবার অবলিক ভিউ কোথা থেকে পাবি? ওই ল্যাটারাল ভিউ হলো তো, আর অবলিক ভিউ কোন পারবে? তাহলে এটাকে পিএ ভিউ কেন বলছি আমি? এনিবডি পড়িয়েছে বলেছিস, ছাড়বো না আমি কিন্তু।
যা বলবো এখানে শুনতে পাচ্ছি না, কাছে এসে বলো। পিওভিউ কেন বলে? বস বস। পিওভিউ কেন বলে? Anybody? No. Anybody? PA ভিউ কাকে বলে আর AP ভিউ কাকে বলে? PA ভিউ পোস্টিরিয়র অ্যান্টেরিয়র ভিউ, PA ভিউ পোস্টিরিয়র অ্যান্টেরিয়র ভিউ, AP ভিউ অ্যান্টেরিয়র পোস্টিরিয়র ভিউ। এই তো পেশেন্টও বলে দেবে। PA ভিউটা কি? এক্স-রে করতে কি কি লাগে? একটা পেশেন্ট লাগে, আর একটা প্লেট লাগে, আর একটা হচ্ছে মেশিন, এক্স-রে বিম মেশিন লাগে। এবার এই PA ভিউতে পেশেন্ট কোথায় থাকবে? আচ্ছা আরে একজন হেল্প। আচ্ছা এই হচ্ছে পেশেন্ট। এবার প্লেট কোথায় থাকবে দেখা, এটা PA ভিউ। প্লেটটা সামনে তো, এটা প্লেট, আর বিমটা পেছনে থাকবে। আর প্লেটটা কিভাবে থাকবে? লেগে থাকবে, এইটা এবার AP ভিউ কি হবে? দেখা AP ভিউ কি হবে? হ্যাঁ ওটা যদি বিম হয়, বিমটা পিছনে থাকবে, এটা এইখানে থাকবে, ঠিক আছে? এটাকে PA হয়। আর ল্যাটারাল হলে লেফট ল্যাটারাল দেখা, ওটা উল্টো হয়ে গেল, এটা উল্টো হয়ে যাবে। হ্যাঁ এই দিক থেকে যাবে দূরে, বিমটা সবসময় একটু দূরে থাকে, ঠিক আছে? আর এই রাইট ল্যাটারাল, রাইট, ব্যাস অল্প শেষ। আচ্ছা এটা হচ্ছে বস। এবার আমি এইটা তো আমার কেউ বলে দেয়নি যে এটা কোথায় আছে, মানে প্লেট কোথায়, পেশেন্ট কোথায়, এ তো আমাকে কেউ দেখে বলে দেয়নি। তাহলে আমি বলবো কি করে? এবার আমাকে তাহলে জানতে হবে এপি আর হচ্ছে ভিউ এর মধ্যে তফাৎটা কি দেখে বোঝা যায় এপি আর কি? হ্যাঁ, কার্ডিয়াক মেগালি না, কার্ডিয়াক ম্যাগনিফিকেশন। যেহেতু হার্টটা সামনে, যেহেতু হার্টটা কাছে থাকে, সেই জন্য অ্যান্টেরিয়র ইয়েতে কি হয়, হার্টটা ম্যাগনিফিকেশন হয়। 1 নম্বর দা পয়েন্ট। এখানে হার্টটা ম্যাগনিফিকেশন হয়নি, সেই জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে দিস ইজ PA ভিউ। পস্টিরিয়র রিবস গুলো ভালো দেখা যায় না, অ্যান্টেরিয়র রিবস গুলো ভালো দেখা যায়। PA ভিউতে অ্যান্টেরিয়র রিব, পোস্টেরিয়র রিব দুটোই দেখা যায়। এই হচ্ছে ম্যাডাম এদিকে কিছু ফ্র্যাকচার রিলেভের দাঁড়া একটু পরে বলছি। এইটা হচ্ছে এই যে টানবো, এইটা হচ্ছে পোস্টেরিয়র। এই যে রিব এর থেকে ভার্টিব্রা থেলে গেছে, দিস ইজ ফার্স্ট রিব, ঠিক আছে? তারপরে আবার এখান থেকে দেখবো এই ঘুরে আসবো সেকেন্ড রিব, এই থার্ড রিব, ফোর্থ রিব, ফিফথ রিব, সিক্সথ রিব, সেভেন্থ রিব, এইথ রিব, নাইন্থ রিব, এই 10th অব্দি দেখা যায়। পোস্টেরিয়র রিব 10th বেশি দেখা যায়। তাহলে PA ভিউতে আমি পোস্টেরিয়র রিব গুলো ভালো দেখতে পাবো, অ্যান্টেরিয়রও দেখতে পাবো, কিন্তু এপি ভিউতে না দেখালে তোদের মাথায় ঢুকবে। আচ্ছা এই দেখ, দূর থেকে দেখতে পারবি সবাই, বলা মুশকিল। আচ্ছা এই বাঁ দিকেরটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে PA ভিউ, আর ডান দিকেরটা হচ্ছে এপি ভিউ। এই দেখ শুধু এখানে শুধু রিবস গুলো দেখা যাচ্ছে, শুধু অ্যান্টেরিয়র রিব গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার কুইক রিভিউ, সব ডান দিকেটা হচ্ছে এপি ভিউ, শুধু দেখ অ্যান্টেরিয়র রিব গুলো দেখাচ্ছে, পোস্টেরিয়র কিছু দেখা যাচ্ছে না। আর দেখ হাতটা বড় একটু, ঠিক আছে? ক্যাপুলার বর্ডার উইল বি আউটসাইড। ভালো করে চোখে দেখ, তারা পয়েন্টগুলো বলে দিলে ভালো হতো। এই রিবগুলো, অ্যান্টেরিয়র রিবগুলো পোস্টেরিয়র রিব দেখা যায় না, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে স্ক্যাপুলা হচ্ছে অনেক ল্যাটারি, মানে ওভারল্যাপ করে না লাং ফিল্ডের ওপরে, কিন্তু এই পিভিতে প্রায় 1/3 ওভারল্যাপ করে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোর হার্ট ম্যাগনিফিকেশন, এই হলো রিব, এইটা হলো। আর ক্লাভিকেলটা দেখবি একদম উপরে আছে, শোল্ডারের উপরে, কিন্তু এটা ক্লাভিকেলটা হাইলামের উপর দিয়ে যায়, ঠিক আছে? এবার এইদিকে দেখ, মোবাইলটা দে, নাহলে চোখ সরাবি না। এবার এক্সরে করার সময় কি কি প্রিকশন নিতে হবে?
এক্স-রে করার সময় কি কি প্রিকশন নিতে হবে? পেশেন্টকে মোটামুটি যা আছে জুয়েলারি যা আছে, ফরেন বডি আছে, সেগুলো একটা গাউন করাতে হবে। আর যে করবে তাকে একটা লেড জ্যাকেট পরতে হবে, আরও সব যা 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 আছে সেগুলো করতে হবে। এবার এক্স-রেটা ঠিক মতো নেওয়া হয়েছে কিনা, মানে ঠিক নেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে 3টে স্পাইনাস প্রসেস। এই যে ভার্টিব্রা, আর এই যে তোর সেপ্টিমিনের মধ্যে দেখাচ্ছে, এইগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস। এই 3টে স্পাইনাস প্রসেস যদি একই বর্ডারে থাকে তাহলে আমি বলবো এটাকে ঠিক অরিয়েন্টেশনে নেওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট, ডান দিকেও বেঁকে যায়নি, বাঁ দিকেও বেঁকে যায়। আর যদি এই ট্রান্সফিউজটা মোটামুটি ইয়েতে থাকে, বেশিও থাকে না, কম হয়, বেশি যদি হয় খুব কালো হয়ে যাবে এক্সপোজার, বেশি রয়ে গেলে বেশি টিস্যু, এয়ার টিস্যু কালো হয়ে যাবে। আর যদি কম রয়ে যায় তাহলে এটা লাং টিস্যুটা সাদা হয়ে যাবে। তাহলে আমি এটা কি বলবো, দিস ইজ এ চেস্ট এক্স-রে PA view showing the bony structure like vertebra, ribs, clavicle and lung fields and heart, both side of diaphragm and upper part of the abdomen, ঠিক আছে? and তারপরে বলতে হবে this patient has normal lung fields, slightly increased bronchovascular margin, maybe due to infection or maybe due to other things. There is a fracture of rib in the left side, anterior part of the rib, first, second, third, fourth, fifth. বলো না, এবার anterior হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই 3। যেহেতু anterior না posterior আগে দেখে নিতে হবে এলাইন করে। তাহলে there is a fracture of the anterior part of the left A3. আর CTR cardiothoracic ratio is normal. একজন হয় দেখায় cardiothoracic ratio কি করে পাবো, কেউ একা হয়, জানিস না জানিস চলে আয়। এটা দেখে cardiothoracic ratio কিভাবে পাবো, এটা cardiothoracic ratioটা কি, cardiothoracic ratioটা কি? Maximum diameter of the shadow cardiac CLOT বা cardiac shadow divided by maximum transverse diameter of the thorax. তাহলে এখানে maximum transverse diameter এই জায়গাটা যদি ধরি, এইটা কত আমাকে সেন্টিমিটার হিসেব করতে হবে, আর ম্যাক্সিমাম ডায়ামিটারের তো হারটা হিসেব করতে হবে। সেইটা যদি 50-র উপরে না হয় তাহলে এটা কার্ডিওথোরাসিক রেশিও ইজ নরমাল। তাহলে আগে বোনস বলতে হবে, ঠিক মতো নেওয়া হয়েছে কিনা বলতে হবে। তার এবার শেপ বর্ডার, ঠিক আছে। লেফট বর্ডার কি দিয়ে তৈরি হয়? লেফট বর্ডার তৈরি হয় অ্যাওর্টিক নাকেল, পালমোনারি আর্টারি, এটাকে পালমোনারি বলে, কনকেভ দাগ, বে, পালমোনারি বে বলে। বে মানে হচ্ছে নৌকোর মতো, কনকেভ, এটাকে বলে পালমোনারি বে, অ্যাওর্টিক নাকেল, পালমোনারি বে, তারপরে স্লাইডলি লিটল লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ, তারপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। এটা হচ্ছে লেফট বর্ডার গেল। রাইট বর্ডার এই যে এসবিসি, নিচে স্লাইড পোর্শন অফ দ্য আইবিসি, আর হচ্ছে রাইট, ভেরি গুড, রাইট এট্রিয়াম, নট রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল অ্যান্টিরিয়র স্ট্রাকচার। আচ্ছা, এইবার হচ্ছে ট্রেকিয়া। ট্রেকিয়া এটা একটু সেন্ট্রালি, বাট এটা একটুখানি হেলে গেছে বলে ঠিক ছিল। দিস ইজ ট্রেকিয়া। ট্রেকিয়া তারপরে কি হবে? ব্রাঞ্চেস ইনটু দ্য রাইট ব্রঙ্কাস আর লেফট ব্রঙ্কাস। তাহলে এখানে বলতে শোয়িং এই যে দেখা যাচ্ছে যে রাইট প্যারাইনা বা রাইট ব্রঙ্কাস, এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে লেফট ব্রঙ্কাস, ঠিক আছে। আর এখানে আরেকটা কি পাই? গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম। এখানে গ্যাস শ্যাডো, স্টমাক শ্যাডো কিছু দেখতে পাচ্ছি না, গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম পাওয়া যায়। আর সেফ হয়ে গেল
এবার কার্ডিও আর কি কি ডায়াগনোসিস, মানে ইমার্জেন্সি কি ডায়াগনোসিস হতে পারে চেস্ট এক্সরে, যেটা ইমিডিয়েটলি আমাকে ইন্টারভেনশন করতে হবে। নিউমোপেরিটোনিয়াম চেস্ট এক্সরেতে, হ্যাঁ নিউমোপেরিটোনিয়ামই তো ওয়ান অফ দ্য, নিউমোপেরিটোনিয়াম ভুল কিছু না তো, গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম ইজ নিউমোপেরিটোনিয়াম, সেটা হচ্ছে পারফেক্ট একটা হলো। আর হ্যাঁ ফ্লেল চেস্ট যদি উইথ রেসপিরেটরি কমপ্লিকেশন, তাহলে ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট, হ্যাঁ কি ট্রিটমেন্ট? ফ্লেল চেস্ট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, ইন্টারমিডিয়েন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, ইন্টারমিডিয়েট পজিটিভ, তাহলে তবে ইন্টিউবেট করতে হবে পেশেন্টকে, ইন্টিউবেট করে ভেন্টিলেটারে দিতে। আর কি ইমার্জেন্সি নিউমোথোরাক্স, অ্যাকিউট নিউমোথোরাক্স, তোকে সময়ই দেবে না, লাং কোলাপস করে যাবে, হার্ট ঠেলে যাবে, হাইপোটেনশন, পেশেন্টের বিপি ফল করে যাবে 70-80, ইমিডিয়েটলি তোকে কি করতে হবে? ইন্টারকস্টাল চেস্ট টিউব ড্রেনেজ ইমিডিয়েটলি, না পারলে অ্যাটলিস্ট নিডিল দিয়ে এয়ারটাকে টেনে দিতে হবে। আর কি হতে পারে? কার্ডিয়াক ট্যাম্পোনেট হতে পারে, ইমিডিয়েটলি কোনো কারণে ট্রমার জন্য হতে পারে বা কোনো প্যাথোলজির জন্য হতে পারে। আর কি পেরিকার্ডিয়াল ইফিউশন, ওগুলো যে ডায়াগনোসিস করা যেতে পারে, আর এই সমস্ত ডায়াগনোসিস করা যেতে পারে। নামি দেখ হয়ে গেল মোটামুটি চেস্ট এক্সরে। আর সরি ছেড়ে দেবো। আর এইগুলো হচ্ছে তার ব্রঙ্কোভাস্কুলার, মানে সব কিছু তোকে বললাম না, এয়ার হলে কালো হবে।